যেখানে যেই অঙ্গগুলো সেটিং দেওয়া প্রয়োজন, আল্লাহ তাআলা বলেন বান্দারে একটু তাকায় দেখো না তোমার দিকে, যেখানে যা প্রয়োজন সব কিছু আমি রব ফেরেশতার মাধ্যমে আমি সৃষ্টি করেছি। আল্লাহ বলেন বান্দা তুমি যখন সুসংগঠিত হয়ে গেলা, একটা টাকচার তোমার ভিতরে চলে আসলো, তোমার একটা অবয়ব আকৃতি চলে আসলো, আল্লাহ তাআলা বলেন তোমার কুদরতি চেহারার ভিতরে আমি রব আমার কুদরতি হাতগুলো বুলাইয়া কোন জায়গায় তোমার নাক বসবে, কোন জায়গায় তোমার চোখ বসবে, কোন জায়গায় তোমার দাঁত বসবে, কোন জায়গায় তোমার জিহ্বাগুলো বসবে, কোন জায়গায় তোমার ঠোঁটগুলো বসবে, বুড়োর উপরে একটা কালো চুলের একটা রেখা দিতে হবে। আল্লাহ বলেন এটা আমি দিছি বান্দা, তো একটু তোমার বুড়োগুলোর দিকে তাকায় দেখো না, এখানে যদি তোমার পশমগুলো আমি না দিতাম তোমার চেহারাটা দেখতে কতটা অসুন্দর দেখা যাইতো। আল্লাহ বলেন বান্দারে তোমার যেইখানে চোখ দেওয়ার প্রয়োজন আমি রব তোমাকে সেখানে চোখ দিয়েছি। আমার কথাগুলো কি আপনারা একটু চিন্তা করতেছেন? হ্যাঁ, আমি যতক্ষণ কই একটু মন্দা শুনেন। আমি তো আর রামনগরে কিচ্ছা কাহিনী শোনাইতেছি না, বিবি মারিয়ামেরও কিচ্ছা কইতাম না, আসিয়ারও কইতাম না। আমি যেটা জরুরি কথা এইটাই কইয়া, মানে আমার কথা তো শব্দের লাগবে, বুঝেন নাই কথা। কারণ আমি যেটা ভুল কইম আল্লাহ কিয়ামতের দিন কইবে এটা আমি কইছি না, তুই কইছস কেন? কারণ আপনাকে সামনে কেসি জাহান্নামের কেসি না আমার জিব্বা কাটবো, দরকার আছে আসামি হওয়া, নিজেও বাঁচি আমনে ঘরে বাঁচানোর চেষ্টা করতেছি। এই কারণে যা কইতেছি শোনার চেষ্টা করেন, সামি'না ওয়া আতা'না। আমি আলোচনা করতেছি, এটা আমার দায়িত্ব। শ্রবণ কইরা আমল করা এটা কাদের দায়িত্ব বলেন? আপনাদের দায়িত্ব। আমার কাজ পৌঁছে দেওয়া, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূলের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যেই কথাগুলো আমি শিখেছি আপনাদের পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব হিসেবে আমি বসছি, এখানে অন্য কোনো উদ্দেশ্য নাই। বিদায় খুব খেয়াল করে কথাগুলো শুনবেন এবং বাস্তব জীবনে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা করতেছিলাম, আল্লাহ তাআলা বলেন বান্দা যেইখানে তোমার কপাল দেওয়া দরকার সেইখানে আমি তোমার কপালটা দিছি। নাকের মধ্যে দুইটা ছিদ্র দিছি, যেই ছিদ্র দিয়ে তুমি শ্বাস প্রশ্বাস গুলো নাও। আপনি চিন্তা করেন তো, যেই মানুষগুলোর শ্বাস প্রশ্বাসে সমস্যা, স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারে না, 24 ঘন্টা যেই ব্যক্তি অক্সিজেন ব্যবহার করে, একাধারে কোনো ব্যক্তি যদি 24 ঘন্টা অক্সিজেন ব্যবহার করে, বর্তমান রাষ্ট্রের হিসাব অনুযায়ী চিকিৎসা ব্যয়ের খরচ হবে একদিনের ভিতরে 3,60,000 টাকা গুনতে হবে। কয় লক্ষ টাকা? 3,60,000।